সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। বাগানে কয়েকটা বাঁধাকপি রয়ে গেছে, সব তো খাওয়া হয়নি আর অনেক তো দেয়া হয়েছে, নিজেরাও খাওয়া হয়েছে। আজকে বাগানে টাটকা বাঁধাকপি দেওয়া হবে, বাঁধাকপির কোপ্তাকারি। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন বাঁধাকপিটা নেওয়া যাক। এই দেখুন বাঁধাকপিগুলো একদম টাইট, একবারে টাইট। আর এই প্রথমেরগুলো এর থেকেও বড় হয়েছিল, এখন যেহেতু গরম পড়ে গেছে ওই জন্য এর থেকে আর বেশি বড় হবে না, এইটুকুই হয়েছে, এর থেকে আর হবে না। এর থেকে এগুলো আরো ছোট, ওইগুলো টাইট কত দেখো, এগুলো ছোট, এগুলো বেশি বড় হবে। এইটা অনেক সুন্দর দেখো। হ্যাঁ এটা আরো বড় হবে, এটা হচ্ছে, এটা হবে এখনো। এই বাঁধাকপিটা নেওয়া যাক। আমার না ওটা গোবরের সারের তৈরি বলে পাতাগুলো দেখেন পোকা লেগে গেছে। আমাদের কোনো ওষুধ পেস্টিসাইড কিছু দেওয়া হয় না, এই জন্য পোকা লেগে যায়। কিন্তু এই আমাদের বাগানের বাঁধাকপিগুলো যে কদিন রান্না করেছি, যেভাবে রান্না করেছি কিন্তু ভালো লেগেছে। এটাও টাইট। পাতা কয়টা নিয়ে চলো চলুন রান্না করে যাওয়া যাক এবার। পাতা কটা আমি নিয়ে আসি, গরুকে দিয়ে দেবো পাতা পাতা। তোমার হাতে নাও না, গদা খুঁজছিলে না মা, আমাকে একটা গদা দাও। এই দেখো গদা, এই গদা নিয়ে চলো। এই গদাটা নাও, এই গদাটা পরিষ্কার। হ্যাঁ চলো। না এখানে রাখো। বাঁধাকপি তোলা হয়ে গেছে, আর ক্ষেতের টাটকা জিনিস দিয়ে যাই রান্না করুক সেটাই খেতে কিন্তু দারুণ স্বাদ লাগে। তা চলুন আজকে আমরা কোপ্তাকারি বানাবো। দুটো কপি নিয়ে যাচ্ছি, যেটুকু লাগবে আমরা সেটুকু নেব। বাঁধাকপিগুলো কি শক্ত, ঠাসা, একদম দারুণ শক্ত। উপরের পাতাগুলো ফেলে দিই, ভিতরের ওই সাদাগুলো নেব। এইখান দিয়ে কেটে খানিক বাদ দিয়ে দিছি, পোকা থাকতে পারে ওই জন্য। আর এটা গোটাই আছে। এবার কপিটা কেটে নিচ্ছি। বাবারে কি শক্ত, দেখেন কি জমাট কপিটা। আর একটু দিয়ে না, বাঁধাকপিটা ঘষে নেব। মা এখনো আসে নাই, আর মায়ের বোনকেও যেতে দিই নাই। মা আসবে আর 2-4 দিন পর। মাসিকে নিতে এসছে, মাসি একা যেতে পারবে না তো, ও করলে নি, মাসির ছেলে নিতে এসছে। কালকে মাসি বাড়ি চলে যাবে। মাসি কাঁদছে, ওই দেখ কাঁদছে, ওই দেখ কাঁদছে। দেখেন কি সুন্দর হয়েছে, একবারে দারুণ সুন্দর, ভাতের মতন লাগছে দেখতে না? কফিটা কুচানো হয়ে গেছে, এইবারের জন্য যা মশলা লাগবে আমি বেটে নিচ্ছি। অনেক কিছু বাটতে হবে। মুসুরির ডাল ভিজে রেখেছিলাম আগে থেকে, এইটা বেটে নেব। অল্প অল্প করে বাটি।
এসেছিলাম নিত্যানন্দপুরে। কপিটা একটু নুন আর হলুদ মেখে রেখে দেবো, তাহলে একটু নরম হয়ে যাবে। মেখে রাখি এবার। বাটা হয়ে গেছে, তুলে নিই। আদা আর রসুন বেটে নেব। শুকনো লঙ্কা, ধনে, জিরে, পেঁয়াজটা কেটে নেব। লঙ্কা, জিরে, ধনে। ওটা টমেটো নেব, চেরি টমেটো তুলে নেব। আমাদের টমেটো গাছগুলো সব এবার তুলে দিল, ওইখানে আবার লঙ্কা গাছ লাগাবে। ভেতরে অনেক টমেটো রয়েছে। মজা লাগছে না চলতে? খুব সুন্দর। এর আগে বড় বড় গাছ থেকে পাতা তুলছিলাম, এই দেখেন ধনে পাতা আবার ছোট 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 প্রচুর হয়েছে। এই যে সব সব হয়েছে, এই ভেতরে ভেতরে অনেক হয়েছে। এইখান থেকেই কটা গাছ নিয়ে যাচ্ছি। পুঁই শাক লাগাইছে, ভেতরেই হয়েছে। ধনে পাতা আর টমেটো নিলাম, হয়ে গেছে। তো চলে, ধনে পাতা কটা ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে আমি কেটে নিই এবার। মাসি কি দিয়ে উনুন ধরাচ্ছ এটা? মটরশুঁটি তুলেছিলাম, মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে, সে ছালটা দিয়ে এখন উনান ধরাচ্ছে। কপিটা মাখায় রাখছিলাম, এই দেখেন জল বেরিয়েছে, নরম হয়ে গেছে। এবার এই জলটা ফেলে দেবো। দেখেন একটা কপি নুন হলুদ মেখে রেখেছিলাম, দেখেন কতটা জল বেরিয়েছে। এবার একটু মেখে নেব কাঁচা লঙ্কা, ধনে পাতা, একটু চালের গুঁড়ি, ডাল বাটা, মুসুরির ডাল, সামান্য হলুদ আর লবণটা চটকে ফেলে দিলাম, কমে যাবে, একটু লবণ দিলাম। এবার মেখে নিচ্ছি। সরষের তেল, আদা রসুনও একটু দিয়ে দেবো এর মধ্যে, কফির মধ্যে, তাহলে টেস্টটা ভালো হবে। এইবার আমি বড়াটা বানাই নেব, এরকম সাইজ বানাবো।
আস্তে আস্তে জাল দিয়ে ভাজতে হবে। দেখেন একটা একটা ফুলে ফুলে মোটা হয়ে গেছে। মা বল। ঝাল ঝাল করে মাখাবা। হুম, ইস, কি সুন্দর গন্ধ বেরোচ্ছে রে। লেউ পাতা সেনে দারুণ সুন্দর লাগছে। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এক খোলা হবে, এক খোলা চাপাই দিচ্ছি, আর এক খোলা হয়ে গেছে, 3 খোলা হবে। মাসি একটা খেয়ে দেখেন তো, গরম কিন্তু। নুন ঝাল কেমন হয়েছে বলবেন। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। মুখে হাসি। হুম, নুনে ঝালে সমান। ভালো আছে ঠাকুমা? হুম, খুব ভালো হয়েছে, আরেকটা খাবো। সময় নিয়ে ভাজতে হবে, তাহলে ভিতরে বেশ সেদ্ধ হয়ে যাবে। এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা আর শুকনো লঙ্কা, জিরে, পেঁয়াজ কুচি, আদা আর রসুন, জিরে, ধনে, শুকনো লঙ্কা, টমেটো, হলুদ, লবণ, একটু সামান্য জল দেব, মশলার জল। মশলাটা ভালো করে কষাবো। টক দইটা একটু খাটিয়ে দেবো। টক দই, টক দই দিলাম। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। আর একটু দিই। ঝোলটা কি সুন্দর ফুটে গেছে। এইবার বড়া কটা দিয়ে দেবো। ধনে পাতা, আমাদের বাঁধাকপির কোপ্তা কারি হয়ে গেছে, নামিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমাদের বাঁধাকপির কোপ্তা কারি কিন্তু হয়ে গেছে। দেখে বুঝতে পারছেন, মনে হচ্ছে কোনো মাছের পিস হয়তো। তো খেয়ে দেখি কেমন রান্না হয়েছে। ফাইন হয়েছে দেখতে। এটা হচ্ছে কচু শাক। গন্ধটা কি সুন্দর, দারুণ স্বাদ।
টক টক লাগছে টমেটোর। হ্যাঁ, দারুণ হয়েছে গ্রেভিটা বন্ধুরা, অসাধারণ অসাধারণ। তো শীতের বাঁধাকপি আর বাগানে কয়েকটা আছে, তো শেষে মাকে বললাম যে বাঁধাকপির কোপ্তা কারি করো, খুব সুন্দর রান্না করেছে, খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আপনারা কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করবেন, অসাধারণ খেতে এটা, নিরামিষ পদ। সত্যি অসাধারণ অসাধারণ। বাঁধাকপি দিয়ে যে এত সুন্দর রান্না হয় না খেলে বুঝবেন না বন্ধুরা, সত্যি অসাধারণ। তো আজকে এখানে শেষ করছি, আগামীকাল আবার দেখা হবে বন্ধুরা। নমস্কার, ভালো থাকবেন সবাই।